শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোতার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একটু চাদর দেখতে চলে গেলাম, আর এদিকে দেখি যে রাত্রেবেলা খাঁচার মধ্যে একটা ছুঁচো ইঁদুর পড়েছে। তো ইঁদুরটা এত ছটফট করছে আর এত ডাকছে, বলার মতো না। দেখো বন্ধুরা, সকালে কিন্তু ঘুম থেকে উঠেই আমার মায়ের হাতে রান্না করা ভাত তরকারি খেয়ে এখন আমি পাড়ায় বেরিয়েছি একটু ঘুরতে যাওয়ার জন্য। সকাল সকাল তো ভাবলাম অনেক দিন পরে একটু সকালবেলা হাঁটতে যাই। সকালে তো এখন আর হাঁটাই হয় না, এত ঠান্ডা পড়ে মনে হয় সকালে ঘুম থেকে উঠে যে বেশিরভাগ একটু হাত মুখটা ধুয়ে আবার লেপ কাঁথার মধ্যে ঢুকে যাই। এটাই হয় আর কি, আমার সাথে তো হয়, কার কার সাথে হয় আমি জানি না, আমার সাথে হয়। তো আজকে আমি শেষমেশ বেরিয়েছি সকাল সকাল পাড়ার দিকে। তো দেখি কার বাড়ি কী হয়েছে, কে কেমন আছে এসব জানার জন্য যাচ্ছি। কারণ একটা ঠাম্মা বলে গিয়েছিল আমাদের বাড়ির দিকে তো আর যাস না, তো তাদের বাড়িতে আজকে যাব। কাকিমা এখন আলু রয়েছে, তাই আমাকে এখন দেখাতে নিয়ে যাচ্ছে। অনেক ভালো জামা পড়েছে, তুমি এসো। ভালো লাগছে। খুব সুন্দর লাগছে। এই যে কাকিমাটা আলু রয়েছে একদম পুকুরের পাশে, এটা পুকুর আর এই পাশে আলু রয়েছে। ভালো আছে একদিক থেকে, কারণ না জল দিতে হবে না। আর এইখানে জল নিয়ে ছিটে দিলে। তো দেখো বন্ধুরা, আমি 1 ঘন্টা পাড়া ঘুরে ঘুরে আসলাম, সবার বাড়ি গিয়ে গিয়ে গল্প করে করে আসলাম। সবার বাড়ি না, কিছু জনের বাড়ি আর কি। এখন আমি বাড়িতে যাচ্ছি, আর আমার মা এখন বিলে ধান কাটছে। তো দেখো বন্ধুরা, টাইম কলের জল কিন্তু চলে এসছে, আর এই জল কিন্তু আমি সব পাত্রে ভরে নিয়েছি, কারণ এই পাত্রের জলেই কিন্তু চান করা হবে। এমনকি আগামী কাল পর্যন্ত এই জলটা যতক্ষণ না টাইম কলের জল আসবে ততক্ষণ ব্যবহার করতে হবে। আর গরম জল চলে এসেছিলো বলে আমি গরুকে ফ্যান জল দিয়ে দিলাম, আর ওরা এখন খাচ্ছে, কারণ ঠান্ডা জল শীতের সময় মোটেই খেতে চায় না। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে আসলাম, বাইরে না উঠোনে আসলাম। কি চেষ্টা করছো ফোনে? আচ্ছা দেখো আছে কোথায়। তো এখন আমরা যাচ্ছি গরু তুলতে। এখন কিন্তু বিকেলবেলা, আর আমার মা কিন্তু এখন বিকেলবেলায় সব গরুদেরকে ফ্যান জল দিয়ে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কিছু কিছু গরু খেলো আর খেলো না। তো এখন চলে এসছে মা গোয়াল ঘরে, কারণ গোয়াল ঘরে খড় বিছিয়ে দেবে, কারণ ওদের তো ভীষণ ঠান্ডা লাগে, মাটি থেকে প্রচুর ঠান্ডা ওঠে, সেই কারণে কিন্তু বেশি করে খড় দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ওদের রাতে ঘুমাতে অসুবিধা না হয়। তো এখন গরু তুলে নিচ্ছে মা, এক এক করে গোয়ালে দিয়ে দেবে গরু। আর গরুগুলো কিন্তু একটু 4টে বাজতে না বাজতে খুব ছটফট করে গোয়ালে ওঠার জন্য, কারণ ওদের তো ভীষণ ঠান্ডা লাগে, তাই মা একা একা গরুগুলো সব গোয়ালে তুলে দিচ্ছে।